আগামী দিনেও যেন এটাই করতে পারি, যে আমি যখন যেটা করব ভীষণ রকম প্যাশনের জায়গা থেকে এবং জেনুইন ভালোবাসা থেকে, যেন প্রেজেন্ট থেকে করতে পারি। যখন বাড়িতে আছি যেন প্রেজেন্ট থাকতে পারি, যখন সেটে রয়েছি যে কাজটা করছি সেটাই যেন প্রেজেন্ট থাকে। প্রত্যেকটা চরিত্রই কিন্তু ভীষণ ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গুলো ব্লার্ড, মানে কাউকেই কিন্তু এন্টায়ারলি ভালো, কাউকে কিন্তু এন্টায়ারলি খারাপ, বা মোটিভস গুলোকে ওইভাবে জাজ করা যায়। এখানে তুমি একটা ঘটনা তদন্ত করছো, আমরা দেখতে পাবো কুহেলিতে 15ই মে থেকে, এবং বাস্তবেও আমরা সকলেই একটা ঘটনার তদন্ত করতে পারছি না, কিন্তু সেই তদন্তের উত্তরটা জানার চেষ্টা করছি। রাহুলদার ঘটনাটার তোমার কাছে এই প্রশ্নটা করি, কারণ আমরা সত্যি জানি না কাকে প্রশ্নটা করা উচিত। কি এগোলো বা কি হলো? আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে যায় যে মানুষেরা এত ভালোবাসা দিচ্ছেন, জানাচ্ছেন, এত এত ভালো ভালো কথা বলছেন, আমার কথা, সহজের কথা, আমাদের এন্টার পরিবার, কাজের কথা ভাবছে। সহজ এখন কি ভাবছে, কেমন আছে, ও যখন নিজের থটস গুলোকে একটু বেটার স্ট্রাকচার করতে পারবে, যদি আর্টিকুলেট করতে চায়, যদি চায় এবং যখন চাইবে, আমার মনে হয় ওর বলাটাই বেটার। কঠিন সময় লাইফে আসতেই থাকবে। যখন মনে করি যে হ্যাঁ প্রত্যেকবার যখন এসছে তখন মনে হয়েছে যে এটাই দ্য ওয়ার্স্ট ইট ক্যান বি, বাট সেটাও সার্ভাইভ করে গেছি। তারপরে আরো কোনো বড় কমপ্লিকেশন এসছে হয়তো, সেটাও পেরিয়ে এসছি। তারপরে আরো একটা কঠিন সময় এসছে। জীবন মানেই কখনো ওঠা কখনো পড়া, নানান সমস্যা আসবেই। তবে সমস্যার সমাধানের জন্য কখনো আমাদের নিজেদেরকেই সেই জায়গাটা হয়ে উঠতে হয়, সেই মানুষটা হয়ে উঠতে হয়। আবার কখনো কখনো কোনো মানুষ আসেন যিনি সমস্যা সমাধান করেন বা আসল সমস্যাটা কোথায় সেটা বের করেন। ঠিক তেমনই একটা চরিত্রে আমরা দেখতে পাবো প্রিয়াঙ্কা দিকে কুহেলি ওয়েব সিরিজে, অদিতিদির পরিচালিত ওয়েব সিরিজ কুহেলিতে, এবং সেখানে বেশ একজন কঠিন মানুষ হয়ে আসছো, তাই তো? 3 বোনের জীবনে এন্ট্রি নিচ্ছেন। 3 বোনের জীবনে শুনলে দেখবে মনে হবে পুলিশ অফিসার হবে, একজন পুরুষ পুলিশ অফিসার নতুন কিছু ঘটতে চলেছে, কিন্তু সেখানে অগ্নি বাসু আসতে চলেছে। প্রিয়াঙ্কা দি, ওয়েলকাম, এবং কেমন আছো আগে এটা জানি। বেশ একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিলে, তারপর সব থেকে কঠিন প্রশ্নটা ক্যাজুয়ালি করে ফেললে, সেটা হচ্ছে কেমন আছি। অনেস্টলি সকাল থেকে অনেকেই এটা জিজ্ঞেস করেছে, সকাল থেকে ইন্টারভিউজ চলছে, আমি এখনো অব্দি এত ঘন্টা হয়ে পেরিয়ে গেল তাও ঠিকঠাক গুছিয়ে কি উত্তর দেওয়া যায় সেটা বুঝে উঠতে পারিনি। আমি নানান রকম আছি, এক এক সময় এক এক রকম আছি, অ্যান্ড আই থিঙ্ক এটাই সব থেকে ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট আই এম অ্যাওয়্যার অফ হোয়াট আই এম ফিলিং, এবং সেটাই সেইভাবেই প্রসেস করার চেষ্টা করছি। কাজের মধ্যে রয়েছি, এবং ডেফিনেটলি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রচার। আমাদের এত যত্ন করে পরিশ্রম করে তৈরি করা কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেইটার মধ্যে রয়েছি, এবং আশেপাশে যে মানুষেরা রয়েছে, অদিতিদি, এন্টায়ার টিম হইচই, রিধিমা, অঙ্গনা, সুস্মিতা, দুর্বার, কৌশিক দা, তো এরা তো ভীষণ কাছের মানুষ, বন্ধু, এবং তোমরাও, ইনফ্যাক্ট তোমরাও এত এত দিনের, এত বছরের সম্পর্কগুলো তৈরি করা বন্ধু, আমি তো সত্যিই বিশ্বাস করি। তো এদের মধ্যে, এই সব কিছুর মধ্যে থাকতে পারছি, দ্যাট ইজ গিভিং মি আ লট অফ স্ট্রেংথ এবং মেকিং মি ফিল বেটার রাইট নাও। তো তাহলে যেটা শুরুতে বলছিলাম যে কখনো কখনো জীবনে তো সমস্যা আসবেই, সেই সমস্যাগুলোর ওই আর কি সমস্যার মুখোমুখি হওয়ার জন্য কোনো মানুষের প্রয়োজন হয়, কখনো নিজেরই হতে হয়। এখানে বোধহয় জীবনের সমস্যা তোমায়, বাস্তবে বলছি, নিজেকেই হতে হচ্ছে, এবং সেটা খুব ভালোভাবে তুমি, সবাই দেখছেন, ভালোভাবে হ্যান্ডেল করছো, নিজেকে বুঝতে না দিয়ে খুব সুন্দরভাবে বোধহয় জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, কারণ সহজ আছে এবং আরো অনেকগুলো দায়িত্ব আছে, কাজের দায়িত্ব আছে, তাই না প্রিয়াঙ্কা দি? দেখো, আমরা চেষ্টাটুকুই করতে পারি, মানে হ্যাঁ, মানে এবং আমার ওই কাছের মানুষরা, বন্ধুরা, এবং তাছাড়া কাজ, তাছাড়া ইউনো দ্য রিয়েলাইজেশন যে হ্যাঁ কঠিন সময় লাইফে আসতেই থাকবে। যখন মনে করি যে হ্যাঁ প্রত্যেকবার যখন এসছে তখন মনে হয়েছে যে এটাই দ্য ওয়ার্স্ট ইট ক্যান বি, বাট সেটাও সার্ভাইভ করে গেছি। তারপরে আরো কোনো বড় কমপ্লিকেশন এসছে হয়তো, সেটাও পেরিয়ে এসছি। তারপরে আরো একটা কঠিন সময় এসছে। আই থিঙ্ক দ্যাটস দ্য জার্নি, দ্যাটস দ্য এন্টায়ার পয়েন্ট, যে সেটা চলতেই থাকবে।
এবং সেটা যখন মনে করি তখন নিজে খানিকটা স্ট্রেংথ পাই। নিজেকে একটু পিঠটা চাপড়াও কি, সেটা তো খুব প্রয়োজন। দিনের শেষে আমরা নিজেই পিঠ চাপড়াই। ভালোবাসার মানুষেরা রয়েছে, আমরা তো সব তোমরা যখন বারবার এটাই বলছো, ইনফ্যাক্ট আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে যায় যে মানুষেরা এত ভালোবাসা দিচ্ছেন, জানাচ্ছেন, এত এত ভালো ভালো কথা বলছেন, আমার কথা, সহজের কথা, আমাদের এন্টার পরিবার, কাজের কথা ভাবছেন, তারাও তো দারুণ ভাবে স্ট্রেংথ দিচ্ছেন। তাদের সেই প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে খুব, মানে আজকে এই যে এখানে রয়েছি কথা বলছি সেটার জন্য কিন্তু তারাও মানে ইকুয়াল ক্রেডিট পাবেন আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। তো সেই সব কিছু মিলিয়ে ওই ওই মাঝে মাঝে স্ট্রেংথটা নিজের মধ্যে ভাবনা চিন্তা করে হয়তো বার করতে হয়, আর নাহলে কখনো কখনো এইভাবেই আর কি আউটসোর্স করতে হয়, গ্যাদার করতে হয় খানিকটা। তো থ্যাংক ইউ তোমাকেও, যেটার জন্য মূলত তোমাকে পাওয়া কোহেলির প্রমোশনে। এবং কোহেলিতে আমরা যেটা বলছিলাম যে খুব স্ট্রিক্ট একজন পুলিশ অফিসার কি, মানে 3 বোনের জীবনে আসছে এবং যার মৃত্যুর খোঁজ করতে আসেন তিনি খুব একটা ভালো মানুষ নন, যেটা একটুখানি বুঝতে পারছি। তো কেমন সে আর কি একটু শুনি। এখানে কি বলতো, একটা দুর্দান্ত ব্যাপার হচ্ছে প্রত্যেকটা চরিত্র ভেরি ওয়েল রিটেন এবং এক্সিকিউটেড থ্যাঙ্কস টু ব্রিলিয়ান্ট পারফরমেন্সেস। প্রত্যেকটা চরিত্রই কিন্তু ভীষণ ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গুলো ব্লার্ড, মানে কাউকে কিন্তু এন্টায়ারলি ভালো, কাউকে কিন্তু এন্টায়ারলি খারাপ, বা ইউনো মোটিভস গুলোকে ওইভাবে জাজ করা যাবে না। সবকটা খুব খুব ইন্টারেস্টিংলি দেখানো। এবং এখানে হ্যাঁ, মানে যেমন ধরো আমারই পুলিশ মানে তো রাফ এন্ড টাফ, খুব সিরিয়াস ইনভেস্টিগেশন চলছে বলে আমরা ভেবে থাকি, বা আমিও আগে যখন কাজ করেছি সেরকমই চরিত্র করেছি, এটাই বেশি দেখা যায়। একটা ইউনো ওরা মানবিক দিকটা একটু কম দেখানো হয়, মানবিক সব সময় ইনভেস্টিগেশন চলছে, থ্রিল মানে টান টান উত্তেজনা সেটাই চলে যাচ্ছে। সেটা যেমন কোহেলিতে রয়েছে, ইনভেস্টিগেশন চলছে এবং তার সাথে সাথে কিন্তু একটা লেয়ার রয়েছে যেটা কিন্তু কমেডি। তো এখানে কিন্তু মানুষ যেমন এই উত্তেজনাটাও ফিল করবেন, তার সাথে সাথে কিন্তু এই মজাটাও পাবেন। স্ক্রিপ্টটা পড়ে বা ইনফ্যাক্ট এনাক্ট করার সময় আমরা সব জেনেও কিছু জায়গায় হেসে ফেলেছি, সেটা পারফরমেন্সের জন্য। সেটা এতটাই সিচুয়েশনাল কমেডি তৈরি হচ্ছে, এটা কখনোই চাপিয়ে দেওয়া কমেডি নয়, ডায়ালগের মধ্যে দিয়ে নয়, জাস্ট তৈরি হচ্ছে র্যান্ডম। আমাদের আশেপাশেও যখন দেখবে খুব ইন্টেন্স কিছুর মধ্যে কিন্তু অনেক কিছু হিউমার থাকে, লুকিয়ে থাকে, মানে ইউ হ্যাভ টু জাস্ট বি ওপেন টু স্পট দোস। তো সেই জিনিসটা কিন্তু ভীষণ ভাবে কোহেলিতে রয়েছে। এবং তাই আমাদের বিশ্বাসের দর্শকে উত্তেজনাটাও ফিল করবেন, মজাও পাবেন, জেনুইনলি এনজয় করবে এই সিরিজটা দেখতে, এই চরিত্রগুলোকে। তো সেটা 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 আমরা খুব মানে ফিল করেছি। একদম। প্রিয়াঙ্কা দি, এই যে তোমাকে তুমি যেটা বলছিলে, পুলিশ মানে আমরা ভীষণ স্ট্রং, সবসময় রাগ, এরকম একটা ছবি ভেবে নি, সেটা সবসময় হয় না। কিন্তু সেক্ষেত্রে আমরা তোমাকে বাস্তবে যেটা জানি, ভীষণ সফট স্পোকেন, ভীষণ নিজের মতো থাকা একটা মানুষ, প্রচন্ড চিৎকার চেঁচামেচি কখনোই দেখিনি কোথাও। তো সেক্ষেত্রে এই যে ক্যারেক্টার গুলো, যখন কোন ধরনের ক্যারেক্টার তোমার নিজের ভালো লাগে, মানে তোমার উল্টো পুরো, মানে এই যে স্ট্রং হচ্ছে, অ্যাকশন করছো, নাকি তুমি আসলে যেমন কখনো কখনো সেটাও হতে পর্দায় ভালো লাগে? কারণ তোমাকে আমরা দু রকমেই দেখেছি, কখনো খুব শান্ত, কখনো খুব দুরন্ত। দেখো, সেটা কি বিশ্বাসযোগ্য করে তুলতে পারলাম? দর্শকে কি কনভিন্সড হলো? এটাই হচ্ছে আসল প্রশ্ন। তাদের যদি মনে হয়ে থাকে যে না, দিস ওয়াজ ইউনো সুটেবল কাস্টিং এবং কাজটা ভালো লেগেছে, তার মানে আমি ঠিকই করছি। এবার এটার আর একটা লেয়ার অফ থিঙ্কিং যেটা আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে আমি তো খুব ছোটবেলা থেকে কাজ করছি, প্রত্যেকটা কাজ, চরিত্র, গল্প কিন্তু কোথাও গিয়ে আজকে আমাকে আমি তৈরি করেছে। তো সেই চরিত্রগুলো বা সেই ইউনো জীবনযাপন গুলো যেটুকুনি আমি দেখতে পেরেছি, ফিল করতে পেরেছি আমার কাজের মাধ্যমে, সেগুলো কিন্তু আমার সাথে রয়ে গেছে। সো এবার মানে সেই জন্য যে আমি কি, এটা কিন্তু একটা এন্টায়ার প্রসেস অফ ফিগারিং আউট। আই স্টিল ডোন্ট নো, আমার কাছে এখন অব্দি তো কমপ্লিট উত্তরটা নেই, থ্যাংক গড। সেটা পাওয়াও বোধহয় যায় না, এটা ফিগার আউট করতে থাকাটাই এন্টায়ার পয়েন্ট অফ ইট। তো সেখানে আমি এখনো নিজে কি সেটা ফিগার আউট করার চেষ্টা করছি। তো আমি না ঠিক জানি না যে আমার সাথে এই চরিত্রটার কতটা মিল, আমার সাথে এই চরিত্রটা কতটা অমিল। এই কাজটা করার পর একটুখানি দেখে তোমায় বুঝি আসলে, মানে একটা কাজ করার পর আমি নিজে তো খানিকটা চেঞ্জ হয়ে গেলাম, ওই ক্যারেক্টারটা আমার মধ্যে খানিকটা রয়ে গেল। তো
হ্যাঁ, এই কাজটা করার আগে হয়তো মিল কম ছিল, কাজটা করার পর হয়তো মিলটা একটু বেশি হয়ে গেছে। সো এটাও তো একটা হতে থাকে না কনস্ট্যান্ট। তো আমাদের এই কাজগুলো তো খানিকটা করে আমাদের মধ্যে রেখে যায়, আমাকে ইভলভ করতে, গ্রো করতে সাহায্য করে। সো দু রকম কাজ করতেই আমি এনজয় করি। যার সাথে মানে কারণ হচ্ছে দেখো, আমার সাথে যারা হয়তো অ্যাপারেন্টলি খুব মিল, মানে আমি নিজের খুব শান্ত নাকি আমি খুবই অস্থির, এটা তো আমি একটা লেয়ার যে আমি এখনো প্রসেস করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। এবার আমাকে ধরো মনে হলো যে আমি বিশেষ খুব শান্ত, তো শান্ত আমি এবং সেই শান্ত ভাবটা স্ক্রিনে দেখানো কিন্তু এক নয়। তো সেখানে সেইটাকে বিশ্বাসযোগ্য করে তোলাটাও কিন্তু একটা পার্ট। সো সেখানে মিল আছে মানে যে আমি সেটা বেটার করব বা আমার জন্য ইজি তা কিন্তু নয়। সো সেখানে ওটার একটা নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে। আবার আমি একদম যেটা নই সেটাকেও এনাক্ট করতে চেষ্টা করাটা, পারাটা কিন্তু একটা প্রসেস। তো ভালো লাগে, খুব হেল্প হয় হচ্ছে যখন ডিরেক্টরের ওপর সেই মানে বিশ্বাসটা রাখা যায় এবং কমপ্লিটলি সারেন্ডার করে দেওয়া যায় যে হ্যাঁ আমি জানি মনিটরের উল্টো দিকে যে মানুষটা রয়েছে সে কিন্তু খুব সূক্ষ্মভাবে সবকিছু দেখছে, বিশ্বাস করা যায় তাকে পুরোটা। হ্যাঁ, যে তার চরিত্রটা ঠিক লাগছে, মানে কোথাও গিয়ে আমার অন্য কোনো একটা ক্যারেক্টার বা আমার কোনো পার্সোনাল সিগনেচার তার মধ্যে রয়ে যাচ্ছে না, তার গল্প অনুযায়ী যে চরিত্রটা যেভাবে দরকার সেইটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারছি কিনা, সেইটা যখন বিশ্বাস করতে পারি, কমপ্লিটলি ছেড়ে দিতে পারি, তখন আমার মনে হয় যে একটু বেটার হয় কাজটা, একদম গ্রহণযোগ্যতাটা বা বিশ্বাসযোগ্যতাটা বাড়ে চরিত্রটার। একদম। তুমি এই যে বলে ছোটবেলা থেকে তোমার কাজ, সেক্ষেত্রে অনেক ছোটবেলা থেকে তুমি কাজ করছো, কতটা নিজের ছোটবেলাটা ফিল করতে পেরেছো, বা এই ছোটবেলায় কাজ, তারপর নানান দায়িত্ব ওঠা পড়া জীবনে, তার মধ্যে নিজেকে গোছানো, নিজেকে সময় দেওয়া, সেটা কতটা করতে পেরেছো প্রিয়াঙ্কা দি এতগুলো বছরে? অনেক কম বয়সেই তো অনেক দায়িত্ব তোমার জীবনে এসে তুমি অ্যাকসেপ্ট করেছো খুব হ্যাপিলি। দ্যাট ইজ মি আই এনজয় অল দ্যাট। আমি কাজ করতে ভালোবাসি, দায়িত্ব নিতে ভালোবাসি, তো আমি এনগেজ থাকতে ভালোবাসি। তো আমি এটা রিয়েলাইজ করেছি নিজের বিষয়। এবং হ্যাঁ, কিন্তু একটা সময় তোমার কাছ থেকে দূরেও ছিলে, মানে যে কাজ ভালোবাসে, মানে যখন প্রায়োরিটিটা তোমার বদলেছে, নিজের স্বেচ্ছাতেই বোধহয় বদলেছো। হ্যাঁ, একদম একদম। এবং ভীষণ স্বেচ্ছায়, ভীষণভাবে এনজয় করেছি যেটা করেছি, ভীষণভাবে আমি এটাই চাই আগামী দিনেও যেন এটাই করতে পারি, যে আমি যখন যেটা করব ভীষণ রকম প্যাশনের জায়গা থেকে এবং জেনুইন ভালোবাসা থেকে, যেন প্রেজেন্ট থেকে করতে পারি। যখন বাড়িতে আছি যেন প্রেজেন্ট থাকতে পারি, যখন সেটে রয়েছি যে কাজটা করছি সেটাই যেন প্রেজেন্ট থাকতে পারি। থাকলাম কিন্তু অন্য কোথাও একটা কিছু নিয়ে সেটা হ্যাঁ থাকতে পারি, তো সেটা করার চেষ্টা করি। তো সেখান থেকে না আমার ছেলেবেলা ভালোই কেটেছে, সব রকম মিলিয়ে একরকমের কেটেছে। থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরিথিং, এভরি ওয়ান হু হ্যাজ বিন দেয়ার, তাদের জন্যই আজকে এরকম রয়েছি। এবং ওই আর কি, দ্যাটস ইট। একদম শেষ করবো, কিন্তু শেষে তুমি কেমন আছো জিজ্ঞাসা করলাম, এবং তোমার ভালো থাকা সহজের ভালো থাকা, আসলে সহজে কেমন আছে এটাও জিজ্ঞাসা করবো। এবং মাকে ভালো রাখে আমি জানি সবসময় সহজ ভীষণ ভাবে, তাই না? ভীষণ ভাবে। দেখো আমি একটাই জিনিস বলবো যে সহজের বিষয়ে আমি কিচ্ছু বলবো না, তার কারণ সহজ কেমন আছে সেটা আমি জানি না। আমি শুধুমাত্র সহজ বা মা বা ইমিডিয়েট ফ্যামিলি, ভেরি ক্লোজ ফ্রেন্ডস, কারোর পার্টিকুলার একজনের বিষয়ে তো বলা যায় না, আমরা একে অপরের সাপোর্ট সিস্টেম হিসেবে যে আছি, ভেন্ট করার, কথা বলার, চুপ থাকার জায়গা যে রয়েছে, ওপেন কমিউনিকেশনের জায়গা রয়েছে, সেইটুকুনি উই নিড টু অ্যাকনলেজ, এবং সেইটুকুনি। আর মানে এক একজন মানুষ এক এক রকম ভাবে কোপ করার, হিল করার চেষ্টা করছে। সহজ এখন কি ভাবছে, কেমন আছে, ও যখন নিজের থটস গুলোকে একটু বেটার স্ট্রাকচার করতে পারবে, যদি আর্টিকুলেট করতে চায়, যদি চায় এবং যখন চাইবে, আমার মনে হয় ওর বলাটাই বেটার, হাউ হি টেল্ট দিস এন্টায়ার থিং। তো আমি আমার বলাটা
খুবই অ্যাজুম করে বলা হবে। একদম একদম, ওর উপরও এই যে চয়েস বা মা বাবাদের ছেড়ে দেওয়া, তুমি যখন যেটা বলবে এটা খুব ভালো লাগে, এটা এই সময় আরো আমরা বেশি দেখি, এবং এটা তোমাকে সবসময় দেখেছি। এখানে তুমি একটা ঘটনা তদন্ত করছো, আমরা দেখতে পাবো কুহেলিতে 15ই মে থেকে, এবং বাস্তবেও আমরা সকলেই একটা ঘটনার তদন্ত করতে পারছি না, কিন্তু সেই তদন্তের উত্তরটা জানার চেষ্টা করছি। রাহুলদার ঘটনাটার তোমার কাছে এই প্রশ্নটা করি, কারণ আমরা সত্যি জানি না কাকে প্রশ্নটা করা উচিত। কি এগোলো বা কি হলো, মানে কত দূর এগোলো, মানে আমরা তো চাই সত্যিটা জানতে, সবাই, তুমিও চাও ভীষণ ভাবে প্রিয়াঙ্কা দি, তো যদি একটু বলো। দেখো, আমি একটাই জিনিস বলবো যে এটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার, একটা লিগাল ম্যাটার, তো সেটা নিয়ে আমি সত্যি কোনো কমেন্ট এই মুহূর্তে করতে পারবো না। বাট ইয়েস, আই হ্যাভ কমপ্লিট ফেথ ইন দি এন্টায়ার প্রসেস অফ ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেটরসদের ওপর আমার ফেথ রয়েছে। তো আই এম শিওর যা হবার তাই হবে। এবং আমার মনে হয় যদি একটু তুমি কুহেলির রেফারেন্স নিয়েই শুরু করলে, শেষটাও সেভাবেই করা উচিত, যে হ্যাঁ কুহেলিতেও যে ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেটরের উপরেও ফেথ রাখা দরকার, এবং কি হচ্ছে সেটা দেখার জন্য, জানার জন্য কুহেলি 15ই মে আসছে হইচইতে, সেটা দেখা দরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।